পুরঞ্জন কাহিনীর পরবর্তী অংশ। এরপর পুরঞ্জনের সঙ্গে ওই অপরূপ রমণীর বিবাহ হয়ে যায়। এরপর এই দম্পতি সেই সুন্দর পুরীতে প্রবেশ করে এবং শত বৎসর তারা আনন্দ উপভোগ করতে থাকে। সেই পুরী মধ্যে বিভিন্ন স্থানে গায়কগণ পুরঞ্জনের স্তুতি গান করতে থাকে। এইভাবে তার স্ত্রী গান করলে পুরঞ্জনও গান করেন, তিনি কাঁদলে তিনিও কাঁদেন, স্ত্রী হাসলে তিনিও হাসেন, স্ত্রী কথা বললে তিনি কথা বলেন। যখন তার জায়া শোক করে তখন তিনিও শোক করতে থাকেন, যখন হর্ষ প্রকাশ করে তখন তিনিও আনন্দিত হতেন। এভাবে রাজা পুরঞ্জন নিজের সুন্দরী পত্নী কর্তৃক সম্পূর্ণরূপে প্রবঞ্চিত হয়েছিলেন। যেমন খেলা দেখানোর জন্য পালিত বানর পরের দ্বারা চালিত হয়ে বিভিন্ন রকম আচরণ করে, সেইভাবেই পুরঞ্জন করতে লাগলেন। একদিন রাজা পুরঞ্জন নিজের বিশাল ধনু, স্বর্ণময় কবচ এবং অক্ষয় তুন ধারণ করে নিজের সেনাপতির সঙ্গে ৫০ যুক্ত শীঘ্র পথে রথে আরোহণ করেন এবং পঞ্চপ্রস্থ নামক বনে গমন করেন। যদিও রাজার পক্ষে নিজের পত্নীকে মুহূর্তের জন্য ছেড়ে থাকা কঠিন ছিল, কিন্তু সেই দিন তার মৃগয়ার জন্য এমনই প্রবল বাসনা উপস্থিত হয়, পত্নীর জন্য ভ্রুক্ষেপ না করে দর্পের সঙ্গে ধনুর্বাদ ধারণ করে শিকারে মত্ত হন। এই সময় আসুরি প্রবৃত্তি বৃদ্ধি পাওয়ায় তার চিত্ত অত্যন্ত কঠোর এবং নির্দয় হয়ে গেছিল। তার ফলে তিনি নিজের তীক্ষ্ণ বাণের দ্বারা বহু সংখ্যক নির্দোষ বন্য প্রাণীকে হত্যা করতে লাগলেন। পুরঞ্জনের নিক্ষিপ্ত বিভিন্ন প্রকারের পক্ষযুক্ত বাণের দ্বারা বিদ্ধ হয়ে বহু প্রাণী অত্যন্ত কষ্টপূর্ণ মৃত্যুর গ্রাসে পতিত হতে লাগল। শেষে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তিনি মৃগয়া থেকে নিবৃত্ত হয়ে বন থেকে রাজভবনে ফিরে এলেন। সেখানে যথারীতি স্নান ভোজনাদি সম্পন্ন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ক্লান্তি থেকে মুক্ত হলেন। তিনি ভোজনাদির ফলে তৃপ্ত দেহে এবং গর্বিত আনন্দিত হৃদয়ে নিজের সুন্দরী গৃহধর্মচারিণী পত্নীকে অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। তখন তিনি কিঞ্চিত উদ্বিগ্ন হয়ে অন্তঃপুরকারগণকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে কোথায় আছেন আমার সেই শ্রীময়ী ললনা? রমণীগণ উত্তর দেন, মহারাজ, আপনার প্রিয়তমা কি স্থির করেছেন আমরা তা জানি না, কিন্তু ওই দেখুন তিনি কোনো আস্তরণ ছাড়াই বিনা আস্তরণে ভূমিতলে শয়ন করে আছেন। পুরঞ্জন নিজ মহিষীকে অবমানিতার মতো অযত্নে অনাদরে ধূলিতলে লীন অবস্থায় দেখতে পান এবং তার দর্শন মাত্রই তার বুদ্ধি আবার বিভ্রান্ত হয়ে যায়। তিনি অত্যন্ত বিহ্বল হয়ে পড়লেন। একান্ত দুঃখিত হৃদয়ে তিনি মধুর বাক্যে তাকে বহুভাবে সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু প্রেয়সীর দিক থেকে তার নিজের প্রতি কোনরূপ প্রণয় কোপসূচক চিহ্নের প্রকাশ ঘটতে দেখলেন না। পুরঞ্জন অনুনয় বিশেষ পারদর্শী ছিলেন, সুতরাং তিনি ধীরে ধীরে অনুনয় বিনয়ের দ্বারা মহিষীর মান ভঞ্জনে প্রয়াসী হলেন। প্রথমে তার চরণ স্পর্শ করলেন এবং পরে তাকে নিজ ক্রোড়ে গ্রহণ করে তাকে বোঝাতে লাগলেন। আজ এটুকুই। হরে কৃষ্ণ, জয় রাধে।